বিপিএল এর উদ্বোধনী ম্যাচ শুরু হয়ে গেলেও বিসিবির ২ নম্বর গেটের সামনে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। টিকিট কেটে অনেকেই স্টেডিয়ামে ঢুকতে না পারায় চড়াও হয়ে গেট ভাঙার চেষ্টা করেছেন। অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে না, ব্যাংকে গিয়েও মিলছে না টিকিট। আমরা যদি টিকিট নাই পাই তাহলে বলে দিলে আমরা চলে যাবো, আমরা এখানে দরকার নাই। তাদের খেলা তারা নিজেরাই দেখুক, বাংলাদেশের খেলা আর দেখবো না, অন্য দেশের খেলা দেখবো আমরা। তাহলে লাইনে দাঁড়িয়ে থাকার পরে হয়তো বা কোনোভাবে বিলাকে বা কোনোভাবে যদি একটা টিকিট পাই, ভিতরে যে খেলা দেখি সিট ফাঁকা, অথচ এই টিকিটগুলো আমাদের কাছে বিক্রি করে না। আমরা হয়রানির শিকার। কেন এই হয়রানির শিকার হওয়া বিসিবির? বিসিবি কেন এত দুর্নীতি করবে আমাদের সাথে? আমি গাজীপুরতে আইছি ভাই, 2 দিন হইছে ভাই, না খেয়ে পড়ে রয়েছি ভাই শালিমাজারে ভাই। কালকে রাইতে আসছিলাম ভাই, টিকিট পাই নাই। এই বাংলাদেশের ভিতর সব হলো দুর্নীতিবাজ সিটার। এই দেশ স্বাধীন হলে কি এই দুনিয়ার ভিতরে সিটার বাটপার পড়ে আছে গা। অনেকেই বলছেন বিসিবির আগাম পরিকল্পনার অভাবে ভুগতে হচ্ছে সাধারণ জনতাকে। এখন টিকিট আনার পর যদি আমি না ঢুকতে পারি তো আমি একটা টিকিট কিনে কি করবো? আমি আজকে অফিস থেকে আইছি, অফিসে মিথ্যা কথা বলে আইছি যে আমি অসুস্থ বললাম বিপিএল খেলা দেখতে আইছি, বরিশালে খেলা। যদি আমি খেলায় না দেখতে পারি তা কেন ই করলাম? অনলাইনে যারা কিনছে ওনাদের টিকিট দেয় না, ঢুকতেও দেয় না, টিকিট দেয় না, তাহলে ওনারা চরম একটা প্রতারণা হয়েছে। যেখানে বিসিবি ঘোষণা দিয়েছে 200 টাকা, 300 টাকা, 600 টাকা এবং 800, 1000 টাকার টিকিট, সেখানে আমরা যদি ব্যাংকের মাধ্যমে কিনি তাহলে অবশ্যই 200 টাকার টিকিট আমাদেরকে 200 টাকায় কিনতে হবে। কিন্তু আমরা যদি ব্যাংকে যাই, ব্যাংকে যাওয়ার পরে দেখা যাচ্ছে টিকিট আছে, তারা 200 টাকার টিকিট 1000 টাকার কমে দিবে না। 200 টাকার টিকিট 2000 টাকা। আমরা সেই সকাল থেকে আসছি, সেই টঙ্গী থেকে আসছি সকালে। 1200 কোটি টাকার বিসিবি কি 10 নাম্বার থেকে কি টিকিট প্রিন্ট করায় নিয়ে আসছে? এই টিকিটটা আমি কেন নিব ভাই 345 টাকা দিয়ে? এই টিকিটটা তো আমি তো একটা ছবি তুলে, আমি নিজেই তো একজন গ্রাফিক ডিজাইনার, এর থেকে বেটার টিকিট ডিজাইন করে তো আমি বিসিবির সাবমিট করতে পারতাম। বিপিএল এর পরের ম্যাচগুলোতে টিকিট সমস্যার সমাধান চেয়েছেন সাধারণ ক্রিকেট প্রেমীরা।